হজের সুন্নত 17টা। দেখেন, এই নামাজ যখন পড়া হয় তখন নামাজ পড়া হইলে ফরজ আল্লাহ তাআলা ফরজের হিসাব করতে গেলে আগে সুন্নত যে সুন্নত বান্দার পুরো হয়েছে কিনা। যদি সুন্নত পুরা হয় তো ওই ফরজ গ্রহণযোগ্য হইব, সুন্নত পুরা না হইলে ফরজকে গ্রহণযোগ্য হইব, নেকি দেওয়া হবে না। হয়তো ফরজ আদায় দেবো কিন্তু নেকি হইব না। এরকম এই হজেরও এরকম সুন্নত আছে, এরকম সুন্নত আছে 17টা। যে ফরজ কি, 3টা ফরজ কি কি, যে প্রথমে কি ইহরাম করে নিয়ত করা, এটা ফরজ। এই তাওয়াফ করা, এই আরাফাত ময়দানে অবস্থান করা, আর এই ওয়াজিব 6টা। ওয়াজিব 6টা হচ্ছে মিকাত থেকে ইহরাম করা। মিকাত থেকে ইহরাম করা, এটা আসন্না ফাউন্ডেশন আছে না, এই উমরার ক্ষেত্রে, হ্যাঁ না উমরার ক্ষেত্রে ফরজের মধ্যে হয়েছে। ফরজ হজের ক্ষেত্রে আপনার যেখানে আছেন, যেখান থেকে রওনা দিবেন আরাফাতের দিকে, মিনার দিকে যেখান থেকে রওনা দিবেন, ওইটাই হলো আপনার মিকাত। ওইখান থেকেই তাহলে ওইটাও তো মিকাত, তো মিকাত ধরেন এটা না। যাই হোক, মুজদালিফায় অবস্থান করা, মুজদালিফা থেকে জামারায় পাথর মারা, পাথর মারার পরে কুরবানি করা, কুরবানি করার পরে কিছু সময় অবলম্বন করা, কিছু সময় অপেক্ষা করা, এটা সুন্নাত। এটা কি সুন্নতের আলাপ হচ্ছে না ওয়াজিবের আলাপ? ওয়াজিব বলতেছে জামারায় পাথর মারা, পরে কুরবানি করা, কুরবানির পরে মাথা মুন্ডানোর পরে এই ছাই করা না, ছাই করা আছে না, কয়টা হয়েছে? তোয়াফের পরে ছাই, তোয়াফের পরে ছাই করবেন না, মাথা মুন্ডানোর পরে আগে মাথা মুন্ডাইবেন, এই হজের ক্ষেত্রে ছাইয়ের পরে কোনো মাথা মুন্ডানো নেই, কারণ কুরবানির পরে তো আপনি মাথা মুন্ডাই লেতেছেন, এই জন্যে ছাইয়ের পরে কোনো মাথা মুন্ডাই নেই। তাহলে ছাই করা কয়টা হইল? 5টা না। আর এই মুজদালিফা, জামারা, আর মুজদালিফা, জামারা আর কুরবানি, এই তিন ওয়াজিবের তরতিব ঠিক রাখা। হ্যাঁ, তরতিব ঠিক রাখা, এটা হচ্ছে ওয়াজিব। 6টা হয়েছে। এটা আলাদা একটা ওয়াজিব, এটা এক্সট্রা একটা ওয়াজিব। আর তাকবীরের তাশরিক হইছে শুধু আমাদের জন্য না, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য। এই 9 জিলকত থেকে 13 জিলকত আসর পর্যন্ত তাকবীরের তাশরিক বলা ওয়াজিব। প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। এই ওয়াজিবের ক্ষেত্রে গেল যখন আমরা এই